যেতে যেতে আরও একটা ফলসটা শুধু তোমরা একটু আওয়াজটা শোনো, ফিল ইট। জায়গাটা এতটাই ঢাল যার কারণে জলের ফোর্সটাও বিশাল পরিমাণে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম সাংলা। আজকে শুভ সকাল জানিয়ে এই এখন আমাদের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। গুড মর্নিং। তো শুভ সকাল জানিয়ে ব্লগটা চালু করলাম। এখানে খাওয়ার দাওয়ার চলে এসছে, কিন্তু চাটা একটু আগে খেয়েছি তাই চা দেখা যাচ্ছে না, আবার খাবো চা। তো কালকে রাত্রিবেলা তো অনেক রাত্রে এসেছি, সেটা তো তোমরা দেখেইছো। তো আজকে ইচ্ছা আছে চিটকুল যাব, তো ওখানে কি কি এক্সপ্লোর করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আপাতত ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দেবো যে কোথায় আছি, তারপর মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম সাংলা। এখন সাংলা থেকে যাচ্ছি চিটকুল দেখাচ্ছে 24 কিলোমিটার সাংলা আমাদের হোটেল থেকে। 24 কিলোমিটার রাস্তা, ওপরের দিকেও উঠতে হবে। টাইম দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। যাই হোক, সেটা তো কোনো অসুবিধা নেই। আর ওপরে মাউন্টেনের দিকটা একটু বরফ পড়ে আছে। আর যেহেতু রাস্তাটা একটুখানি মানে খারাপ ঠিক বলবো না, উঁচু নিচু এগুলো রয়েছে, পিচ রাস্তাই রয়েছে। নিচের দিকে একটু অফ রোড ছিল গতকাল রাত্রিবেলা পুরো তোমাদের তো দেখাতে পারিনি, কারণ অনেকটা রাতে আমরা ফিরেছিলাম। যাই হোক, এখানে পরপর অনেক হোটেল, হোমস্টে সবই আছে। তো চলো আগিয়ে যাই। তো যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্ট পড়লো, ওপর দিকে গাছে ছয়লা, যেটা অনেকদিন আগে আমরা লে লাদাখে আগে জম্মু কাশ্মীরে ফেলে এসেছিলাম। তো সেরকমই হচ্ছে ভিউটা রয়েছে। আর রাস্তার হাল প্রচুর খারাপ, তাই 10-20 গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমাদের গাড়ি সবসময় যখন লোড থাকে তার উপর দিয়ে আমরা বেরিয়ে যাই, কিন্তু এখন পুরো আনলোড গাড়ি, শুধু আমরাই আছি গাড়িতে, তাই একটু কষ্ট হচ্ছে, জার্কিংটা প্রচুর হচ্ছে। তো চলো দেখতে থাকো। এইটুকু তোমাদের জানিয়ে রাখলাম এবং বলে রাখলাম। এই হচ্ছে ওপর দিককার ভিউ, সামনের দিককার ভিউ। সুন্দর ফলস টাইপের পেলাম, ফলস ঠিক না, ঝর্ণা যেটাকে বলে। এই নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে আর সেই উপর থেকে জলটা আসছে, এদিকে সুন্দরভাবে নেমে যাচ্ছে, একদম ভ্যালিতে গিয়ে মিশছে। আর রাস্তা যেরকম আগেও ছিল এখনও তাই আছে। আর এখান থেকে আমাদের চিটকুলের কিলোমিটার দেখাচ্ছে প্রায় 14 কিলোমিটার মতো। আর টাইম দেখাচ্ছে প্রায় 40 মিনিট। মানে 14 কিলোমিটার রাস্তা 40 মিনিট। আমাদের কলকাতা শহরেও মনে হয় এরকম টাইমিং দেখায় না। রাস্তার এত বাজে হাল, যার জন্য এই টাইমিংটা দেখাচ্ছে। আর ডান দিকে এগুলো হচ্ছে আপেল বাগান, আপেল সব তুলে নিয়েছে। এইখানেও রয়েছে আপেল বাগান, অনেক আপেল। নিচেও তোমাদের কালকে দেখিয়েছি, এখানেও রয়েছে। তো কোথাও যদি আপেল খেতে পাই তো তোমাদের অবশ্যই দেখাবো। রাস্তা হাল দেখেছো, পুরো জল, মনে হচ্ছে ওয়াটার ক্রসিং দিয়ে যাচ্ছি। ও ইয়েস, যেতে যেতে আরও একটা ফলসটা শুধু তোমরা একটু আওয়াজটা শোনো, ফিল ইট।
জায়গাটা এতটাই ঢাল, যার কারণে জলের ফোর্সটাও বিশাল পরিমাণে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো সাদা ধবধবে তুলোর মতো। আর পুরো ভ্যালিটা এত সুন্দর লাগছে। এটা গিয়ে নিচের দিকে নদীতে মিশছে, বাসপা ভ্যালি ওপর দিক থেকে আসছে, সবই বরফ গলা জল। তো এখন একটুখানি এখানে দাঁড়িয়ে রেস্ট নেব, কারণ অনেকটা অফরোড করা হয়েছে, গা হাত পা ব্যথা হয়ে গেছে। তো পরে তোমার সাথে কথা হচ্ছে, চলো। সুন্দর ভ্যালি ডান দিকে পড়েছে, আর ছিটকুল এখান থেকে আর 4 কিলোমিটার মতো রাস্তা, 4 থেকে 5 কিলোমিটার মতো রাস্তা। কিন্তু রাস্তার হাল খুব খারাপ। এখানে একটুখানি ভালো রাস্তা দেখা যাচ্ছে। ডান দিকের ভিউটা তো অসাধারণ ভিউ, চারিদিকে গাছগাছলা ভর্তি আছে, ঝাউ গাছ যেটাকে বলে, ঝাউ গাছ, পাহাড়ি ঝাউ গাছ যেগুলো হয়। আর নিচটাতেও সুন্দর একটা ভ্যালি টাইপের রয়েছে। কিছু কিছু জায়গায় এরকম আর কি ভালো জিনিস দেখতে পাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। পুরো রাস্তাটাতে মানে অফরোডের চূড়ান্ত মানে অবস্থা, রাস্তা বলে কিছু নেই, ওর জন্য খুব কষ্ট হচ্ছে চালাতে। তাই যেইটুকু তোমাদের পারছি সেইটুকু আর কি দেখাচ্ছি। আর এখানে এখন গরম আছে, খুব একটা ঠান্ডা নেই। ভেতরে একটা কটসুল পরে তার উপর উইন্টার লাইনারটা পরেছি, আর তার উপর রাইডিং জ্যাকেট। তো এইটুকু দিয়েই আর কি চলছে, আমি আর কিছু পরিনি। এখান থেকে ছিটকুল দেখাচ্ছে 3 কিলোমিটার, এখানে দেখাচ্ছে 3 কিলোমিটার। তো এই ছিল আপডেট, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, যা দেখবো তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, আগেই যাই। 11,320 ফিট, চিটকুল ভিলেজ, ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ। এখানে লেখা আছে এই সামনের দিকের ভিলেজটাই হচ্ছে লাস্ট ভিলেজ। তো এখান থেকে 2 কিলোমিটার মতো রাস্তা আছে, বা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। এই হচ্ছে ওপর দিককার ভিউ। এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলবো, তুলে ধা হয়ে যাব। যেতে যেতে অনেকটা কাছে চলে এসেছি ছিটকুল ভিলেজের। পিছন দিকটাতে ওই মাউন্টেন পিকগুলো খুব সুন্দর লাগছে, সাথে তলা থেকে জল বয়ে যাচ্ছে, আর এদিকে এরকম ছোটো ছোটো পাহাড়, আর মাঝখান দিয়ে তার রাস্তা বেরিয়ে গেছে, এবং এত সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ, মানে একটা অমায়িক জায়গা। আর এই সামনের দিকে দোকানগুলো দেখতে খুব ভালো লাগছে। চলে এসছে এখানে একটু আই লাভ চিটকুল, এটা আসার সময় আমরা ছবিটা তুলে নেব। এখানে এখন দাঁড়াবো না, আরও আগের দিকে আগিয়ে যাই। তো মোটামুটি চিটকুল ভিলেজের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। নিচের দিকে অনেক রিভার ক্যাম্প আছে নদীর ধার দিয়ে, জানি না অত দূর যাবো কি না। এই চত্বরটা এতটাই সুন্দর, মানে এক সাইডে গ্রিন ভ্যালি, ওপরে পাহাড়, গ্রাম, নদী বয়ে যাচ্ছে, রাস্তা সব রকমই আছে। তো চলো, চলে এসেছি, পরে তোমার সাথে কথা হচ্ছে, যা অ্যাক্টিভিটিস করব দেখতে পাবে। তো যেতে যেতে এখানে হচ্ছে বর্ডার, মানে রাস্তাটা শেষ, বর্ডার আমাদের রয়েছে এখানে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স। তো এখান থেকে তার নিচে যাওয়ার ব্যাপার নেই, উপরে পিকটা তোমরা এখান থেকেই তোমাদের দেখে নিতে হবে। এখানে হচ্ছে সামনেই চেকপোস্টে লাঠি দেওয়া রয়েছে আটকানো। তো এইটুকুই আর কি আমাদের যাত্রা ছিল চিটকুল ভিলেজ অবধি। এবার আমাদের আবার গন্তব্য, ওপরের দিকে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া অ্যাক্টিভিটিস করব, করে ওখান থেকে বেরিয়ে যাব। আর এদিককার ভিউ ঠিক এরকম। নিচে যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু যেহেতু কাঁচা রাস্তা ওর জন্য যাবো না, গিয়ে কোনো লাভ নেই। তো ওপর দিয়ে যেরকম রাস্তা দিয়ে এসছি ঠিক সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। দেখতে দেখতে বাদিকের সিনিক ভিউটা এত সুন্দর লাগছে, তোমাদের ওর জন্য আরেকবার ফিরে আসলাম। এখন নিচের দিকে যাওয়ার পালা। নিচে বলতে আমাদের সাংলার দিকেই যাচ্ছি আর কি, রাস্তাটা যাচ্ছে। এখানে কোথাও একটা খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব।
এখন প্রায় ঘুরিতে 3:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম নিচে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর উপরের দিকে ঠান্ডা ভালোই ছিল, ভালো বলতে হাওয়া দিচ্ছিল ভালোই। নিচে আমরা যেখানে সাংলাতে ছিলাম ওটার অ্যালটিটিউড প্রায় 8,500 থেকে 8,900 মতো গুগল যেটা বললো। আর ছিটকুল ভিলেজ যেটা প্রায় 11,390। তো সেই কারণে 11,000 ফিটের মানে প্রায় 11,500 ফিট, ওই কারণে ওপরের দিকে হাওয়াটাও ছিল এবং ঠান্ডাও ছিল। তো আপাতত নিচের দিকে যত যাচ্ছি একটু একটু করে হাওয়া বা ঠান্ডাটা একটু একটু করে কমছে। আর এখানে আর বেসিক্যালি কিছু দেখানোর নেই, কারণ সকালবেলায় তোমরা দেখেছো রাস্তার হাল হকিকত। কাজেই এখন আর এখানে আমি কিছু দেখাবো না বা ভ্লগও বানাবো না, কারণ একবারে আমি হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন আর সেরকমভাবে কিছু দেখানোর নেই, যা ভ্যালি দেখানোর তোমাদের দেখিয়েই দিয়েছি, নতুন করে আর কিছু দেখানোর নেই। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। চলে আসলাম হোটেল, এই হচ্ছে আমাদের সামনের হোটেল। তোমাদের একটু ভালো করে হোটেলটা দেখিয়ে দিই, কারণ সকালবেলা যখন বেরিয়েছি তখন হোটেলটা দেখাতে পারিনি, ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের এন্ট্রি। এই সামনের প্রেমিসেসেই আমরা গাড়িটা তুলে দেবো। এখান থেকে এই সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের ভিউটা। আর এখানে সব আপেলের গাছ রয়েছে। এই হোটেলটাই নাম হচ্ছে অ্যাপেল গার্ডেন রিসর্ট বা সামথিং কিছু একটা ছিল, ওই পাশটা লেখা আছে, পরে আমি তোমাদের জানিয়ে দেবো। তো ভেতরে যাই, চলো দেখতে থাকো। তো চলে এসেছি ডিনার টেবিলে, আজকে এগুলোই খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করার পরে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম এবং দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।